আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাঁসের ডিম আর ফুলকপি দিয়ে অসাধারণ মজার একটা রান্নার রেসিপি। এই রান্নাটা করা একেবারেই সহজ, তবে খেতে হয় অনেক বেশি মজাদার। ঝটপট করে এই রান্নাটা হয়ে যায় এবং এই রান্নাটা যদি একবার করে খান তাহলে বারবার খেতে ইচ্ছে করবে। ডিমের এই সহজ রান্নাটা কিন্তু একেবারেই ভিন্ন রকম এবং এটা থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। তো চলেন আজকের এই রান্নাটা আমি কীভাবে করেছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। এখানে আমি রান্নাটা করার জন্য নিয়েছি হাঁসের ডিম 10টি, আর এর সাথে আছে একটা মাঝারি সাইজের ফুলকপি। তো এই হচ্ছে রান্নার মূল উপকরণ। তো চলেন রান্নাটা শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে আমি দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া, মিশিয়ে দিচ্ছি এটা। ফুলকপিটা আমি কেটে ধুয়ে রেখেছি, তো সেটা এখন ভেজে নিতে হবে একটু। তো কেটে রাখা ফুলকপিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। একটু বড় বড় সাইজে কেটেছি, খুব একটা ছোটও না, এমন করে কেটেছি আমি। তো এটা এখন দিয়ে দিলাম, একটু ভেজে নিতে হবে। আর ওই যে একটু হলুদের গুঁড়া দিলাম, ওটা দেওয়ার কারণ হচ্ছে কালারটা একটু সুন্দর করার জন্য। তো এটাকে একটু ভাজবো, তবে অনেক বেশি ভাজবো না, সামান্য একটু ভেজে নেব, মানে হালকা একটু দাগ পড়বে তখন এটা তুলে নিতে হবে। তো দেখেন চুলা আঁচটাকে একটু মিডিয়ামে রেখে তারপর আমি এগুলোকে ভেজে নিলাম। একটু একটু দেখেন দাগ পড়েছে, এমন হলেই কিন্তু চলবে। তো এবার আমি এটাকে তুলে রাখবো একটা পাশে এবং রান্নার পরবর্তী স্টেপে আমি চলে যাচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি আরও 4 টেবিল চামচ পরিমাণে তেল। দেওয়ার পরে এর মধ্যে এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি আধা কাপ পরিমাণে। এই পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। ডিমের তো অনেক ধরনের রেসিপি আমরা করে থাকি, অনেক ধরনের রান্না করি, তবে এই যে রান্নাটা এটা একটু ভিন্ন রকম। এটা একবার একটু করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। দেখেন এইভাবে করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে আমি, এমন হলেই চলবে। এবার বাকি যে উপকরণগুলো বা মশলাগুলো এখন দিয়ে দেবো, তার আগে একটু পানি দিয়ে দিতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। তো পানি দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এটা দুইটা মিলিয়ে 1 চামচের একটু কম হবে। 1 চা চামচ দিয়েছি এখানে আমি লবণ, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়াও দিয়েছি 1 চা চামচ, আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণে। সব কিছু দিয়ে এবার ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। ভালো করে কষালে ওই কাঁচা মশলার গন্ধটা কিন্তু আর থাকবে না। খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কষানোর এক পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ফুলকপির ডাঁটি, তবে শক্তটা না, ভেতরের দিকে যে একেবারে নরম যে ডাঁটি কয়টা থাকে না, সেগুলো দিয়ে দিচ্ছি কয়েকটা। এটা আমার কাছে ভালো লাগে, আর একদম নরম তো সাথে সাথেই একেবারে সেদ্ধ হয়ে যায় এটা। তো পাতাটা সহকারে কয়েকটা দিয়ে দিলাম এখানে। দিয়ে ভালো করে এবার মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে একটা পর্যায়ে কিন্তু এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং দেখবেন যেখানে কোনো পানিই থাকবে না, একেবারে তেল মশলা থাকবে শুধু। তখন বুঝতে হবে যে এটা কষানো হয়ে গেছে। এই যে দেখেন কালারটা কিন্তু একদম গাঢ় হয়ে এসেছে। তো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিটা। ফুলকপিটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব শুধু। যেহেতু আগে থেকে ভেজে রেখেছি, এটাকে আর এখন এত বেশি কষানোর কিছু নেই, শুধু একটু মশলার সাথে মাখিয়ে নিচ্ছি বা একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে পানি। তার কারণ ডিমটা দেওয়ার আগে কিন্তু ফুলকপিটাকে সেদ্ধ করে নিতে হবে পুরোপুরিভাবে। আর ডিমটা যেহেতু আমি ভেজে বা সেদ্ধ করে দিচ্ছি না, ডিমটা একটু আলাদাভাবে দিচ্ছি, তো সেজন্য পরবর্তীতে কিন্তু খুব একটা নাড়াচাড়া করা যাবে না। এজন্য আগে থেকেই এই ফুলকপিটাকে সেদ্ধ করে নিতে হবে। তো আমি এখানে পানি দিয়ে দিলাম প্রায় 5 কাপের একটু বেশি। ভালো করে আগে সেদ্ধ করব আমি এটাকে। তো সময় লাগবে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর আমি এটাকে এখন ভালো করে একটু জাল করে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে জাল করে নিচ্ছি। ফুলকপিটা কিন্তু আমাদের সেদ্ধ হয়ে এসেছে, একেবারে ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। বাদ বাকিটা একটু পরে হবে, পানিটাও কিন্তু কমে এসেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি ফাইনালি, কারণ ডিমটা দেওয়ার পরে আর কিন্তু নাড়াচাড়া খুব একটা করা যাবে না এটাকে। তো এই জন্য একটু নাড়াচাড়া করে দিয়ে চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে এইবার আমি ডিমগুলো এখানে একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে ডিমগুলোকে ফাটিয়ে বাটিতে নিয়ে নিয়ে তারপর আমি এক এক করে আলতো করে এই উপরে দিয়ে দিচ্ছি। ডিমগুলো ফাটিয়ে বাটির মধ্যে নিয়ে তারপর কিন্তু দিচ্ছি, এতে করে একেবারে এক জায়গায় বসে যাচ্ছে। এবং একটু খেয়াল রাখবেন ডিমটা যখন দিবেন তখন যেন ঝোলের পানিটা একটু টকবক করে ফুটতে থাকে। তবে অনেক বেশি বাড়িয়ে দিইনি, চুলাটা একটু কমিয়ে রেখেছি। ঝোলটা যেন এমন ফুটতে থাকে সেদিকে খেয়াল রাখবো। এতে করে ডিমটা কিন্তু দেওয়ার সাথে সাথে ছড়িয়ে যাবে না, এক জায়গায় বসে যাবে। আর এভাবে দিলে কিন্তু একটু সাবধানতার সাথে দিতে হবে যেন কুসুমটা ফেটে না যায়। দেখতে পাচ্ছেন এক এক করে আমি এভাবে দিয়ে দিচ্ছি। 10টা ডিম আমি ব্যবহার করেছি এখানে, কারণ এই তরকারিটা অনেক বেশি মজাদার হয়, রান্না করলে একটু বেশি করেই করার চেষ্টা করি এটা। তো
তো একই সাথে আমি কয়েকটি কাঁচামরিচ এভাবে করে উপর থেকে দিয়ে দিচ্ছি, কারণ এখন আর নাড়াচাড়ার কোনো অপশন থাকবে না, ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। চুলার আঁচটাকে মিডিয়াম থেকে একটু কমিয়ে রেখে আমি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এবং আমাদের ডিমগুলো দেখেন একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একটা ডিমের কুসুমও কিন্তু ফেটে বা ভেঙে যায়নি, কারণ আমি নাড়াচাড়া করিনি এবং দেওয়ার সময়ও একদম সাবধানতার সাথে দিয়েছিলাম। তো এখন আর নাড়াচাড়ার কিছুই নেই, আমাদের রান্নাটা কিন্তু হয়ে গেছে। আগে থেকে যেহেতু সব কিছু সেদ্ধ করে বা রান্না করে তারপর আমি ডিম দিয়েছিলাম, তো ডিম দেওয়ার পরে সেদ্ধ হওয়ার পরে আর তেমন একটা কিছু করার থাকে না। রান্নাটা হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, দিয়ে চুলার আঁচটা বন্ধ করে দিলাম। এই যে যেই পর্যায়ে আছে, ঝোলটাও ঠিকঠাক আছে আর সব কিছু ঠিকঠাক মতো রান্নাও হয়ে গেছে। তৈরি হয়ে গেল ভীষণ মজার একটা রান্না, ফুলকপি এবং হাঁসের ডিম দিয়ে। এটা থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।